আন্দাজ আমরা খুব কষ্ট বাচ্চারা রইলে বয়স্করা তো শৈলাতে খুব দর হয়ে যেতেছে গা এই পাক্কার মধ্যে এত পলিথিনের উপরে একটা বেড কাভার দিয়া খুব কষ্ট হইতেছে অনেকে অসুস্থ হয়ে যেতেছে গা অলরেডি এখন জ্বরে অনেক সকাল থেকে কাঁপতেছে কেউ একটু হাসপাতাল নেওয়ানোর কোনো সুবিধা পাইতেছি না আমরা হাসপাতালও নিছে না না 1 ঘন্টা পরে না সকালে জানাইছে হনুক দিয়েছে না আমরা এখনো কাঁপতেছে তাই না বয়স্ক লোক একজন জ্বরে মানে বাচ্চারা লইয়া থাকতে খুব কষ্ট হয়েছে কাপড় চোপড়ও মানে তেমন কিছু দেওয়া হয়েছে না একটা কাপড় একটা সায়া ব্লাউজ দেওয়া হয়েছে তারপরে মানুষ অন্যরা অন্য সংস্থার থেকে পুরান টুরানো দেওয়া হয়েছে এটি দিয়ে আমরা কোনো ক্রম চলছি খুব কষ্ট হইতেছে বাচ্চারা লইয়া তো এখানে স্নান খাওয়া খুব কষ্ট কারেন্টে আছে জল নাই অনেকেই স্নান করতে পারছি না খাওয়ার জলটা তো খুব কষ্ট কিনা কিনা আনে এটাও সবাই খেতে পারে না কিন্তু গায়ে লাগা না কইলে তারা শুনে না শোনানোর মতো নাইলে গাড়ি নাই ওই সকালে একজন অসুস্থ হয়েছে তার ছেলের বয়া কইছে তারা গাড়ি নাই কখনো কাঁপতাছে কত পরে প্যারাসিটামল কত দিয়ে আমরা সবকিছু পূজা গেছে টাকা পয়সা নাই কিভাবে কিনে আনো না এখানে তো ফিল্টার দিছে না কোনো বাথরুম টাথরুম না খুব অসুবিধা হয় এর মধ্যে আমরা তো এত কষ্ট নিতে আসি আমরা যদি কোনো সুযোগ সুবিধা না হয় তাহলে তো আমরা তো এখন যে অবস্থা আমরা খোলাফোনে পড়াশোনা হইতো না অন্য কোনো যে সরকার থেকে কোনো ভালো আমরা একটা জিনিস এইটার কোনো ইয়ে নাই ক্ষতিপূরণ দিব বা এমন কিছু আজকে আমরা বিগত 18 দিন আছি এর ভিতরে কোনো কিছু আমরা কিছু কইছে না এটাই দিনের মধ্যে নিরাপত্তা দিয়া ক্যাম্প দিয়া নিয়ে যাবে এরকম কিছু কইছে না এমন কিছু কইছে না শুধু কিছুদিন পরে গেছে সার বেটার করে এতটুকুই আর কিছু না আমরা যে এখান থেকে আমরা যে বাড়িতে নিয়ে পৌঁছাইবো এমন কোনো আশ্বাসের এখন পর্যন্ত দিচ্ছে না 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 কোনো আলোচনা হচ্ছে না গুরু নাই 10টা গুরুর টিকা কাজ করতারি না এরপর কতবার আমার একবার মারছে মায়া মারলো কোনো সাহায্য দিছে না আমি কেমনে খাই আমি তখন শরীর ভালো না মারছে খিলে আছে মাথা একটা দিছে না এর ওই যারা লুট করছে এর ওই আমার সর্বনাশ করছে আরো আমরা এখান থেকে খাদানের বুদ্ধি আমরা এর ক্ষতি করছিলাম এর আমরা ক্ষতি করছিল এখন আমরা কেমনে দিলে আমরা কেমনে এই জায়গাটা থাকি নিরাপত্তা না হলে কমে যাবে ওই যে আমি হেন থেকে আমার অসুবিধা ধরে লেছে কাশিও কমে না জ্বরও কমে না মাথা বেদনা এনে থেকে ঠান্ডায় ওগুলো ধরছে ওই রক্ষা থাকবো আমরা শাসন বানাই দিছি ওখানে খাই রোগা খায়া আর এই জীবনে লেগে পারুনি এটা অবস্থা মিললা ওখানে এক সিমটি চাল পর্যন্ত খাইতাম না ওখানে ভিক্ষা করানো আমরা ওখানে দোকানে ভিক্ষা চাই আর কিচ্ছু চাই না আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আসলাম এই কারণে আমরা আগে আইতে চাইছিলাম কিন্তু আইতে দিচ্ছে না যাই হোক আজকে আমরা আইতে পারছি আমরা প্রত্যক্ষে আমরা দেখছি আপনাদের কষ্টের বর্ণনা করা দরকার নাই আমরা নিজেরাই দেখে আমরা তাজ্জব বলছি এটা কি ধরনের অমানসিকতা লুট করছে সমস্ত মূল্যবান জিনিস লুয়ে গেল গিয়া আবার সে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে এটা কেমন তর বাচ্চা কাচ্চা তাদেরকে নিয়ে তো বাঁচতেই যাবেনটা কই এখানেই তো থাকবেন এবং এখানেই থাকতেই এটা কিভাবে সুন্দরভাবে থাকা যায় আমরা আপনাদের গলার স্বরের সাথে মিলাইয়া আমরাও গলার স্বর মিলাবো আমরা কথা বলবো গরিব মানুষ কাজ করে খাই তাহলে আমরা যদি একটু নিবেদন আপনারা যদি একটু সবাই মিলে একটু চেষ্টা করি আমরা নিরাপত্তা জায়গা যদি একটু চাইতে পারি ভালো এই জন্যই আপনাদের এখানে নাইয়া আমরা প্রথম গেছি আমাদের বাড়িতে নাহলে তো আমরা প্রথম অন্যখানে না গিয়া এখানে আইতাম আমরা এসেছি সকাল 11:30টায় এতক্ষণ ধরে সমস্ত এলাকা ঘুরছি আমরা এই বৃষ্টির মধ্যে বৃষ্টি মাথা নিয়ে প্রথম গেছি বিশ্বাস নেই প্রথম গেছে বিশ্বাস ওই যে ওই পাঁচটা আইলেন 10টা গরু যে ওই বাড়িতে গেছি ওই বাড়িতে গেছি প্রথম ওই বাড়িতে গেছি এখান থেকে আরম্ভ করে ওই দিকে যে ইয়া সবখানে গেছি
যে ক্ষতি যে পরিমাণ হয়েছে 16 আনা না হলেও তো 12 আনা দিতে হবে এবং আগরতলা থেকেও এই কথাগুলি আমরা কইতেছি। তো আজকে এখানে আমরা আইসি কারণে যে আপনাদের কাছ থেকে জানার, আপনারা এখন অবধি আপনাদেরকে সরকার কি দিছে এবং এই যে 12-13 তারিখ থেকে আপনারা এখানে আছেন, খাওয়া পড়া চিকিৎসা এটা কিরকম করতেছে, আর আগামী দিন যে সুস্থভাবে আপনাদের যার যার ঘরে আবার ফিরে গিয়া চাষাবাদ করে জীবন জীবিকা করতে গেলে পরে কি ধরনের আশ্বাস দিচ্ছে যদি আমাদেরকে বলেন, আমরা প্রশাসনের কাছে এই সমস্ত বিষয়গুলো আমরা তুলব। আমাদের বিধায়কদের তরফ থেকেও, পার্টির তরফ থেকেও, এবং আগামী মাসে এই মাস তো বেড়ে গেছে, গাছ আজকে 1 তারিখ, এই মাসে বিধানসভা অধিবেশন হইতে পারে, সেই বিধানসভাতেও আমরা গুরুত্বের সাথে এই বন্যা ছড়ার বিষয়টা আমরা তুলব।